আসসালামু আলাইকুম। তো অনেকদিন পরে অনেক সকাল সকাল কিন্তু চলে এসেছি মাঠে। তারও মূলত একটা কারণ আছে, কারণ আমাদের কিন্তু আজকে যে দেখছেন যে ভুট্টা আছে, সেখানে কিন্তু এই ভুট্টাগুলো খুবই দ্রুত বাসায় নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি। এর কারণ কি, আকাশের অবস্থাটা খুবই খারাপ, যে কোনো মুহূর্তেই হয়তো বৃষ্টি নামতে পারে। কারণ গতকালকের থেকে এমন একটা অবস্থা যে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, যে প্রচুর পরিমাণে ঝড় এবং বৃষ্টি আমাদের এখানে কিন্তু হয়েছে। এবং অন্য অন্য জায়গায় আমরা একটা জিনিস লক্ষ্য করছি, প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি হয়েছে। তো এর কারণে কৃষকদের এত এত ক্ষতি হয়েছে, অনেকে কিন্তু কান্নাকাটি পর্যন্ত করছে, আমরা এই জিনিসটা লক্ষ্য করছি। তো আমাদের এখনো ওই পরিমাণ কিন্তু ক্ষয়ক্ষতি হয়নি আল্লাহর রহমতে। জানি না আমাদের সামনে কি হবে, যেহেতু আমাদের মাঠে এখনো পর্যাপ্ত পরিমাণে ধান আছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু আমরা ভুট্টা দেখতে পাচ্ছি। আপনাদের মাঝে মধ্যে আমি ভিডিওর ভিতরে বলি যে আমাদের এখানে ধান নাই, ধানের পাশাপাশি বিভিন্ন ধরনের ক্ষেত কিন্তু আছে। তো সেইগুলা আপনাদেরকে আস্তে আস্তে মূলত দেখাবো। তো আজকে যেমন আমি কিন্তু এসেছি যে ভুট্টার ভুঁইয়ে, এটা মূলত হচ্ছে আমাদেরই ভুট্টার ভুঁই। তো সকালবেলা করে এই ভুট্টার ভুঁইয়ে আসছে শুধুমাত্র আকাশের অবস্থাটা দেখার কারণে, যে যে কোনো মুহূর্তে হয়তো বৃষ্টি নামতে পারে। এগুলা যত দ্রুত সম্ভব আমাদেরকে বাসা অব্দি কিন্তু পৌঁছাইতে হবে, নয়তো বিরাট আকার এখানে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আর আপনারা ইতিমধ্যে সবাই কিন্তু অবগত আছেন যে আমাদের চুয়াডাঙ্গার বিশেষ করে যেমন তাপমাত্রা, তেমন কিন্তু শীতের মৌসুমে আসলে শীতের মাত্রাটা অনেক বেশি। তো সব মিলে কিন্তু এখানে সবকিছুই মনে করতে হবে বেশি বেশি অন্য অন্য জেলা ছাড়া। আমরা যেমন বাকি যে 63টা জেলা আছে, আমাদের এটা দিয়ে 64টা জেলা। এই 64টা জেলার ভিতরে সর্বোচ্চ ফার্স্ট হচ্ছে আমাদের এখানে, মনে করেন গরমের দিকেও আবার শীতের দিকেও। তো তারপরেও কিন্তু আমরা আলহামদুলিল্লাহ আমাদের এখানের এই যে শহরটা মূলত আলমডাঙ্গা চুয়াডাঙ্গা, তো এখানে এমন উঁচা একটা মানে আমাদের এটা, তো আমাদের এই 64টা জেলা, প্রত্যেকটা জেলাও যদি পানিতে ডুবে যায় কখনো, তো আমাদের এটা কখনো হয়তো ডুববে না, এমন একটা অবস্থা। তাহলে ভাবেন যে আমরা কেমন একটা জায়গায় বসবাস করছি। তো এই বিষয়ে বেশি কথা বাড়াবো না, কারণ হচ্ছে আমি আপনাদেরকে বর্তমানে কিন্তু ভুট্টার ভুঁই দেখানোর জন্য এসেছি এবং বিভিন্ন ভাবে কিন্তু আপনাদেরকে এই ভুট্টার ভুঁইগুলা দেখানোর চেষ্টা করছি। তো আমরা এখন এই ভুট্টাগুলা সংগ্রহ করব, কারণ হচ্ছে আকাশের অবস্থাটা খুব একটা ভালো নয়। এগুলো এখন মূলত আমরা যে বস্তার ভিতরে কিন্তু লোড দিচ্ছি, দেখুন। এটা কিন্তু মূলত যে বস্তায় আপনাদের দেখেন, এই বস্তার ভিতরে প্রপারলি কিন্তু এই ভুট্টাগুলো আমরা লোড দেবো, দেওয়ার পরে বাসা অব্দি কিন্তু নিয়ে যাব। কারণ এখানে তেমন কিন্তু যানবাহনও নাই চলা, মানে নিয়ে আনার মতন। তো যার কারণে কি হচ্ছে, আমাদের এখান থেকে ভুট্টাগুলো আবার দেখা যাচ্ছে মোটামুটি 1 কিলো দূরে মাথায় করে নিয়ে যাওয়া লাগবে, 1 কিলো দূর অব্দি। তো এটাও কিন্তু একটা কষ্টের বিষয়। তো তারপরেও আমরা অবশ্যই চেষ্টা করবো এগুলা হয়তো বা বৃষ্টির আগে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু যদি বৃষ্টি নেমে যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের আর কিছু করার থাকবে না। তো অবশ্যই আপনারা ভিডিওতে সাপোর্ট করেন, আরো বলবো সাপোর্ট করবেন। আপনাদের দোয়া ভালোবাসায় অনেক দূর অব্দি কিন্তু আসতে পেরেছি। আল্লাহর রহমতে হয়তো আরো দূর অব্দি যেতে পারবো যদি আপনাদের সাপোর্ট